ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশে ভোট পড়েছে সবচেয়ে কম। সংখ্যালঘু ইস্যুকে দায়ী করছেন অনেকেই। গরমের দোহাই ইসির। ব্লিংকেনের বেইজিং সফরের পরপরই চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের এবং তীব্র দাবদাহে পুড়ছে এশিয়ার বিভিন্ন দেশ। থাইল্যান্ড ও ফিলিপিন্সে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের হার তুলনামূলক কম হওয়ায় চলছে নানা আলোচনা। দ্বিতীয় দফার সবচেয়ে বেশি ভোট পড়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়। তবে বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে সবচেয়ে কম ৫৫% ভোট পড়ায় চিন্তিত মোদী সরকার। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য তীব্র গরমকে দায়ী করছেন অনেকে। ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচন। শুক্রবার পশ্চিমবঙ্গ সহ দেশটির 13টি রাজ্যের 88টি আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় দফায় ভোটের হার তুলনামূলক কম হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দ্বিতীয় দফায় গড়ে ভোট পড়েছে 61%। এর মধ্যে মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, আসাম সহ আশপাশের রাজ্যগুলোতে 70% বেশি ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় 81%। তবে ক্ষমতাসীন দল বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে ভোট পড়েছে মাত্র 51%। ভারতে মুসলিম ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি বিজেপি শাসিত এই রাজ্যটিতে। তবে দ্বিতীয় দফায় সবচেয়ে কম ভোট পড়ায় চলছে নানা হিসেব নিকেশ। বিশেষজ্ঞরা বলছেন, ভোটের প্রচারণায় সাম্প্রদায়িক উস্কানি, সংখ্যালঘুদের ভয়ভীতির কারণেই এই রাজ্যটিতে কমেছে ভোটার উপস্থিতি। যদিও এই পরিস্থিতির জন্য দাবদাহকে দায়ী করেছে ভারতের নির্বাচন কমিশন। নিজের জনপ্রিয়তা আর হিন্দুত্ববাদী জাতীয়বাদকে পুঁজি করে দিল্লির মসনদ ধরে রাখবেন নরেন্দ্র মোদী, নাকি চমক দেখাবে বিরোধী শিবির ইন্ডিয়া জোট, তা নিয়ে চলছে নানা সমীকরণ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তাইওয়ান। শনিবার তাইওয়ান প্রণালী দিয়ে অন্তত 30টি চীনা যুদ্ধ বিমান ও 22টি সামরিক বিমান অনুপ্রবেশ করে। এ বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা। পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখে তাইওয়ান। স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যে বৈঠক হয়। এতে দুদেশের বিদ্বেষমূলক সম্পর্ক কাটিয়ে ওঠার বিষয়ে একমত পোষণ করেন তারা। পাশাপাশি পারস্পরিক সম্মান প্রদর্শন এবং দুপক্ষের জন্য লাভজনক সহযোগিতা খুঁজে বের করার আহ্বান জানান শি। তবে শীর্ষ মার্কিনে কর্মকর্তার সফর শেষ হতে না হতেই তাইওয়ান প্রণালীতে বিমান অনুপ্রবেশের অভিযোগ জানায় তাইপে। তাইওয়ানকে আগে থেকেই নিজেদের অংশ বলে দাবি করে চীন। অন্যদিকে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে স্বায়ত্তশাসিত দ্বীপটি। মৌসুমী সাথী, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। বিশেষ করে ভারত, থাইল্যান্ড ও ফিনল্যান্ডসে ভয়াবহভাবে বেড়েছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে দেশে দেশে বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, হুমকির মুখে জনস্বাস্থ্য। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও এল নিনোর প্রভাবেই এমন তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপপ্রবাহে ঘরের বাইরে বের হওয়াই দুষ্কর। গরমের চোখ রাঙানি থেকে বাঁচতে দেশে দেশে বন্ধ রাখতে হচ্ছে স্কুল, কলেজ। গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে এভাবেই ভুগছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। দেশগুলোতে জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। বিশেষ করে ভারত, থাইল্যান্ড ও ফিলিপিন্সে ভয়াবহভাবে চড়ছে তাপমাত্রার পারদ। বাইরে অবস্থানের সময়সীমাও বেঁধে দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে ব্যাংককে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা জানায়, দেশটির বিভিন্ন প্রদেশে বন্ধ আছে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান। ফিলিপিন্সের 82টি প্রদেশের অর্ধেক জুড়েই দেখা দিয়েছে ভয়াবহ খরা। এতে পানি শুকিয়ে যাওয়ায় প্রভাব পড়ছে খাদ্যশস্য উৎপাদনেও। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোর সহায়তা প্রয়োজন পড়বে বলেও জানায় সংস্থাটি।
এদিকে তীব্র গরমের মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচন। শুক্রবার দেশটিতে উচ্চ তাপমাত্রার মধ্যেই হয়েছে দ্বিতীয় দফায় ভোট। তীব্র অন্যদিকে দিল্লি ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চলতি মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে এমন জটিল পরিস্থিতির জন্য দায়ী জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও এল নিনোর প্রভাব। প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনই বেশি দায়ী। এর প্রভাবেই দাবদাহ, বন্যা ও দাবানলে বিপর্যস্ত হচ্ছে বিশ্ববাসী। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জনসমক্ষে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আগামী সপ্তাহ থেকে বুঝে নেবেন দায়িত্ব। রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা, ক্যান্সারে আক্রান্তের পর চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি। দেখছেন আন্তর্জাতিক সময়। অবশেষে জনসমক্ষে ফিরছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আগামী সপ্তাহ থেকে আবারও নিজের দায়িত্ব বুঝে নেবেন তিনি। রাজার গ্রীষ্মকালীন পরিকল্পনায় জাপানের রাষ্ট্রীয় সফরও রয়েছে। ফেব্রুয়ারিতে ক্যান্সারে আক্রান্তের পর চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে রাজার। গেল ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। এরপর থেকেই জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকেন তিনি। তবে এবার সুখবর দিয়েছে বাকিংহাম প্যালেস। আগামী সপ্তাহ থেকেই জনসমক্ষে সব রকমের দায়িত্ব পালন শুরু করবেন রাজা চার্লস। বিবিসি জানিয়েছে মঙ্গলবার থেকে রাজা একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে প্রাথমিকভাবে যাওয়া শুরু করবেন। এছাড়াও তার গ্রীষ্মকালীন পরিকল্পনার মধ্যে একটি রাষ্ট্রীয় সফর রয়েছে, যেখানে তিনি জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানায়, অব্যাহত থাকবে রাজার চিকিৎসা কার্যক্রম। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার অগ্রগতিতে বেশ সন্তুষ্ট চিকিৎসকেরা, যদিও ক্যান্সারের ধরন এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এছাড়াও এই চিকিৎসা কতদিন ধরে চলবে তা এখনো পরিষ্কার জানা যায়নি। তবে চিকিৎসকদের আশা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন রাজা তৃতীয় চার্লস। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর 2022 সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে তৃতীয় চার্লসের। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়লে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে 75 বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। নানা কারণে দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিনিয়োগ থেকে বিমুখ হচ্ছেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ সেল থাকলেও খুব বেশি সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে। তবে দেশে বিনিয়োগ বাড়াতে এবার বিশেষ ক্ষমতাসম্পন্ন সেল চালুর পরিকল্পনা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। যে কোনো দুর্যোগময় সময়ে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা থাকে অনস্বীকার্য। তবে প্রবাসীদের অভিযোগ, নানা সমস্যায় এখন দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা। এমন অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এই মতবিনিময়ে নানা সমস্যা উল্লেখ করে সেগুলি সমাধানের আহ্বান জানান ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। প্রবাসী কল্যাণ সেল চালু থাকলেও সেখানে প্রবাসীদের অংশগ্রহণ না থাকায় সেটি তেমন কাজে আসছে না। তাই সরাসরি প্রবাসীদের অংশগ্রহণমূলক সেল গঠনের দাবিও জানান তারা। সরকারকে খুব গভীরভাবে নেওয়া হচ্ছে এবং মন্ত্রী মহোদয়কে আমরা ব্রিটিশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার পুরো একটা রিপোর্ট পেশ করেছি। আমি অত্যন্ত আশাবাদী যে উনি আমাদের এনআরবিদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো নিয়ে উনি কিন্তু আলাপ করবেন। ওয়ান স্টপ সার্ভিস প্রবাসীদের জন্য প্রোভাইড করে, তাহলে আমার মনে হয় এটা কার্যকর হবে এবং প্রবাসীদের সমস্যা সমাধান করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, এর মধ্যে প্রবাসী কল্যাণ সেলের পাশাপাশি নতুন একটি সেল চালুর পরিকল্পনা করা হয়েছে। এই সেলের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করা হবে। প্রবাসীদের সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান হবে। এখানে আমাদের 104টি আছে, ট্রেনিং সেন্টার আছে। সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে আমরা কাজ করি। এই মতবিনিময় সভায় বাংলাদেশে বাণিজ্যের প্রসারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো লিপিবদ্ধ করে নেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসলিম। মতবিনিময় শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ী নেতাদের স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশে ভোট পড়েছে সবচেয়ে কম। সংখ্যালঘু ইস্যুকে দায়ী করছেন অনেকেই। গরমের দোহাই ইসির।
এবং ব্লিংকেনের বেইজিং সফরের পরপরই চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌতসী। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।